চুক্তির ভিতরে একদম সেভাবেই বলা আছে যে আমেরিকা নিয়ন্ত্রণ করবে, আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশের সরকার সাহায্য করতে বাধ্য থাকবে। এই ধরনের ভাষা এই বাণিজ্য চুক্তির ভিতরে খুব স্পষ্টভাবে বলা আছে। যে সমস্ত বান্দের পুতেরা রাত দিন চিল্লায় গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ওই বান্দের পুতেরা কই এখন চিল্লায় না কেন? এটা কি গোলামি চুক্তি না আজাদি চুক্তি? আল্লাহর বান্দের পুতেরা। যে যুক্তরাষ্ট্র থেকে মাংস, পোল্ট্রির বাচ্চা, তারপর এমনকি ওফাল, নাড়িভুড়ি পর্যন্ত আনতে হবে এবং কিছু ক্যাটফিশ এগুলো আনতে হবে, এগুলো যেন আমরা রাজি হই, কারণ আমাদের একটা অনুমতি লাগে যে কোনো আমদানি করতে হলে। কিন্তু আমাদের দেশে আসতে হলে আমাদের তো কিছু টেস্টিং এর ব্যাপার আছে, এবং বিশেষ করে জুনোটিক ডিজিজের কোনো সম্ভাবনা আছে কিনা, কোত্থেকে আসছে, এগুলো দেখার ব্যাপার আছে। ফলে আমাদের এখানে আসতে হলে আমাদের টেস্টিং এর প্রভিশনটা রাখার কথা যখন বলা হলো, দেখলাম যে ওই চুক্তিতে ওখানে যা হয়েছে তার বাইরে কিচ্ছু করা যাবে না। একদম মানে ওইটা মানতেই হবে আপনাকে। ওনার বক্তব্য শুনে কি বুঝলেন? উনি তার বক্তব্যে এটা বুঝাইলেন, ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি করেছে, সে চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের যেসব মাছ মাংস আসবে সেগুলো বাংলাদেশ সরকার চাইলে মান যাচাই করতে পারবে না, অর্থাৎ কোনো ধরনের পরীক্ষা করতে পারবে না। পণ্যগুলোতে যদি কোনো ক্ষতিকারক কোনো কিছু থাকে তাহলে সেভাবে বিক্রি করতে হবে। যুক্তরাষ্ট্র যেভাবে পরীক্ষা করে পাঠাবে সেভাবেই আমাদেরকে বিক্রি করতে হবে। উনি তার বক্তব্যে আরও বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যেসব মাছ মাংস আসবে, বিশেষ করে মাংসের ক্ষেত্রে, সেখানে বৈজ্ঞানিকভাবে তৈরি মাংস আছে, যেগুলো খাওয়া মানে বিষ খাওয়ার সমান। শারীরিক ক্ষতি তো গেলেও এবার আসেন অর্থনৈতিক ক্ষতির দিকে। যুক্তরাষ্ট্রের এইসব পণ্য যদি একবার বাংলাদেশের বাজারে ঢুকে যায় তাহলে অর্থনৈতিকভাবে আমাদের দেশের সাধারণ মানুষ, বিশেষ করে যারা গরু, মহিষ, ছাগল, হাঁস, মোরগ পালন করে এবং বাজারে বিক্রি করে থাকেন, তাদের সবচেয়ে বেশি ক্ষতিটা হবে। কারণ যুক্তরাষ্ট্র থেকে আসা এই ধরনের পণ্যের দাম খুব কম হবে। যেমন আমাদের দেশে গরুর মাংস বিক্রি হয় 600 থেকে 700 টাকা, আর যুক্তরাষ্ট্র থেকে যে গরুর মাংস আসবে সেটা বিক্রি হবে 200 থেকে 300 টাকা। শুধু গরুর মাংসের ক্ষেত্রে না, সব ধরনের পণ্যের ক্ষেত্রে এটা হবে। এর ফলে আমাদের দেশের যেসব চাষিরা আছে তারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। যারা ক্রেতা আছেন তারা তো ওই 600-700 টাকা দিয়ে কিনবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি হওয়ার আগে এই বিষয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের সম্মতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। খলিলুর রহমান বলেন, ইউএস ট্রেন্ড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগে কথা বলেছেন এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন নয় যে এটি আমরা অন্ধকারে করেছি।